ছিল তোমাদের ভাইস চ্যান্সেলর ফজলুল্লাহি কলেজে ওই বুয়েটে। বলছিলাম আজকে আমি যখন ছাত্র ছিলাম 1968 সালে বুয়েটের ছাত্র, তখন ইউটি ছিল তখন পাকিস্তান উঠে যাবে। তখন আমি ছাত্র মাত্র ঢুকলাম ইউটি ঢুকলাম, ঠিক আছে ঢুকলাম। আমি ছাত্র, আমার পরে লেকচারার, প্রফেসর, ডিপার্টমেন্ট হেড, ডিন, তারপরে প্রভোস্ট, তারপরে ভাইস চ্যান্সেলর। ওইখানে আমাদের 5-6টা স্টেপ উপরে তারা। আই কুড নট ইম্যাজিন যে ভিসির সঙ্গে আমার কোনো আলাপ হবে। এখন আমার বন্ধু এখন ভাইস চ্যান্সেলর, সেটা আমি খুব গর্বিত আমার বন্ধু ভাইস চ্যান্সেলর এখানকার। এবং হি হ্যাজ ডান, সে শুধু এখানে সে ছিল আইইউটি ছিল ভাইস চ্যান্সেলর, আইইউটিতে অনেকদিন আগে। তো ওইটা আমি মনে হয় যে একজন জীবনে উন্নতি করতে হলে অনেক খাটতে হয় এবং কিছু গুড লাকও দরকার হয়, ইনভিশন গুড লাক। আমি যেটা বলছি, আমি ছাত্র ছিলাম ল্যাবরেটরি হাই স্কুল, তারপরে নর্ডার্ন কলেজ, বুয়েট অ্যান্ড সো অন। আমার যাত্রাটা কি, আমি গিয়েছি আমেরিকায় 1974, মাস্টার্স, পিএইচডি, তারপরে আমি ফ্যাকাল্টি মেম্বার। আমি যখন ছাত্র ছিলাম তখন ইস্ট পাকিস্তানে আইডিবি ছিল না, এক্সিস্ট ইন পাকিস্তান, এক্সিস্ট। আই কুড নট বিকাম এ স্টুডেন্ট মেম্বার, ছিলই না। আমি গেলাম আমেরিকায় অগাস্ট 74 সালে। 75 সালে জানুয়ারি মাসে একটা মিটিংয়ে গেলাম, কনফারেন্সে। আই বিকেম গ্র্যাজুয়েট স্টুডেন্ট মেম্বার 75। এটা কত 2021, তাহলে 46 years ব্যাক, লং টাইম। তোমরা যারা young generation, you have a lot of possibilities, so be hopeful. You can get there. আমি চাই in my lifetime আমি দেখব একটা বাংলাদেশি মহিলা বা মেয়ে হবে IEEE প্রেসিডেন্ট। That's my wish. তো প্রমাণ হচ্ছে সিলিয়া শাহনাজ, বাংলাদেশি মহিলা আমার ছোটো বোনের মধ্যে, সে অনেক ইয়াং। সে হয়েছে গ্লোবালি WI এর চেয়ার, গ্লোবালি, শুধু বাংলাদেশে না, গ্লোবালি। তার মানে সারা পৃথিবীর মহিলা, আমি তার মেম্বার, মেম্বার। আমরা ভোট দিয়েছি একটা মহিলাকে, বাংলাদেশি মহিলা। তার মানে বাংলাদেশের যে একটা রেকগনেশন, এটা হয়ে গিয়েছে। তোমরা যে ইয়াং জেনারেশন আছো, এটা মনে রাখো আর কি। আমি বহু দেশে যাই, ইন্ডিয়া, চায়না, মিডল ইস্ট, আফ্রিকা, সবাই বলে আমেরিকা যাব। এটা কিন্তু সলিউশন না, সলিউশন না। আমি বলি আমেরিকা তোমার কাছে আসবে ইফ ইউ আর গুড। তো নিজেকে প্রতিষ্ঠিত করো যে আমাকে দাম দেবে আমেরিকা, বিকজ আই এম ইউজফুল টু দ্যাম। একটা এক্সাম্পল আমি দিই। তোমরা সবাই কাজ করেছো অনেক হার্ডওয়্যার, সফটওয়্যার, উইচ ইজ ফাইন। হার্ডওয়্যার প্রিসিড সফটওয়্যার। আগে অ্যাপল ফোন হয়, আমরা অ্যাপ লিখি, মেক দ্য ফোন মোর ইউজফুল। আমরা এখানে আছি বাংলাদেশে, আমাদের ইকোনমিক ক্ষমতা নাই টু স্পেন্ড $5 billion ডিজাইন অ্যান আইফোন। ক্যান ডু দ্যাট? ইউ ডোন্ট হ্যাভ টু। লেট দি জার্মানস অ্যান্ড আমেরিকানস অ্যান্ড হোয়াটএভার বিল্ড দি হার্ডওয়্যার। তোমরা দেখো, find the API for the hardware and write software for this. You're more valuable than that. এটা আমার এটা architecture in my life. So I will do something useful within my capability and be visible globally. তারাই তোমার কাছে আসবে যখন আরও লিখতে বলবে, আরও অ্যাপ লেখো এই হার্ডওয়্যারের জন্য। এটা মনে রাখো। নাম্বার 3, do not give up hope. খাটতে হবে। আমার জীবনের 3টি পিলার: I am high, I work very hard, I have faith in God. That's my life. তার মানেটা কি? মানে হচ্ছে সবসময় হয় না সাকসেস, নট পসিবল। এই যে প্রেসিডেন্ট বাইডেন, হি ran 3 times প্রেসিডেন্ট অফ US, 3 বার। Third time he was successful. He didn't give up. He's 78 years old, oldest president in the US history. He didn't give up. মানুষের জীবনে আপ অ্যান্ড ডাউন আসে, তো সেইটা মনে রাখতে হবে যে এই বাংলায় একবার না পারলে দেখো শতবার দেখতে হবে, and you'll get there someday.
তুমি না হলে তোমার বোন হবে, তোমার ভাই হবে, তোমার ছেলে মেয়ে হবে, সবাই বলবে দেয়া। তো আমি যেটা বলি যে আমার কথা হচ্ছে যে হ্যাভ কনফিডেন্স। আমি যখন দাঁড়াই ফর IEEE পাওয়ার সোসাইটির প্রেসিডেন্ট 2015 সালের কথা এটা, সেই সময় ধরো IEEE বয়স 130 বছর। ওই এতদিনে কেউ নন হোয়াইট হয়নি প্রেসিডেন্ট, 2015 হয়নি। আমি জানালাম, আমার বন্ধুরা বলছে তোমার দুটো হ্যান্ডিক্যাপ, আরে মুসলমান নাম সাইফুর রহমান হ্যান্ডিক্যাপ, আর তুমি সাদা না। তাই what can I do? I can change my name, the color change হবে না, তো নাম চেঞ্জ করতে পারি। Anyway, I tried. I got the highest number of votes. আমার বিরোধী ছিল একজন ফ্রেঞ্চ আর একজন সাদা আমেরিকান। এই যে তোমরা ইতিহাস জানো না হয়তো, যখন শুরু IEEE 1884, তখন ছিলেন টমাস এডিসন, গ্রাহাম বেল, পিপল লাইক দ্যাট। তারা খুলেছিল এটা কিন্তু নিউ ইয়র্কে। এই হলো আমাদের স্টার্টিং পয়েন্ট। তারপর থেকে সবাই মেনলি আমেরিকান, ক্যানাডিয়ান দু একজন ছিল প্রেসিডেন্ট আছে। তো আমার কথা হচ্ছে যে এম হাই, এম করলে হবে না, ইউ হ্যাভ টু গাইড ইউর লাইফ। এই যে বলে যে আমি পারলাম না, আল্লাহর ইচ্ছে ছিল পারলাম না, আল্লাহ এটা করে দেবেন না। ইউ হ্যাভ টু শুট দ্য রকেট, হি উইল গাইড ইট। ইউ হ্যাভ টু শুট দ্য রকেট, হি উইল নট শুট ইট ফর ইউ, ইউ হ্যাভ টু গাইড ইট। এটা খেয়াল রাখো। আর নাম্বার 3 হচ্ছে, সবাই তোমরা ছাত্রছাত্রী ফরগেট দেন। আমি সরি আপনাকে অ্যাড্রেসটা বলছি না, আমার উদ্দেশ্য হলো ওদেরকে মোটিভেট করা, যে চেষ্টা করো, মনে করো যে তুমি পারবে। আর এটা একটা খুব ভালো ইউনিভার্সিটি। আমি চিনি দ্য ফাউন্ডিং ভিসি প্রফেসর MH খান, উনি আমাদের টিচার ছিলেন বুয়েটে 69-70-তে। আমি এখানে এসেছি 2-3 বার। তারপরে ছিলেন ডক্টর আনোয়ার হোসেন, ভাইস চ্যান্সেলর। আমি এখানে এসেছি কথা বলতে। আমার একটা উইকনেস হলো, আমাকে দাওয়াত করে টু টক, আই নেভার সে নো। এটা সিলেও বলেছে কথাটা, আই নেভার সে নো। আমাকে দাওয়াত করেছে কলকাতাটার বড় ইভেন্টে, গুয়াহাটি IIT দাওয়াত করেছে, আমি যাবো নেক্সট উইকে। ফ্যামিলি বলছে ওখানে করোনা আছে, ওকে করোনা আসতে আছে, আই হ্যাভ টু গো। পয়েন্ট ইজ, আমি আমার ছাত্রদেরকে বলি, ইউ ক্যান সে নো উইদাউট ইউজিং দ্য ওয়ার্ড নো। এটা খেয়াল রাখো, তাহলে মানুষ তোমার উপরে বিরক্ত হবে না। সব কিছু সম্ভব হ্যাঁ বলা সম্ভব না। কেউ ডোন্ট ডিসকন্টিনিউ সামবডি, এটা হবে না। কতটা এটা আমাকে বলে একটু আগে ফজলা, হে অনেক অনুরোধ আসে ছাত্র করতে করতে আসে, পলিটিশিয়ানস, মন্ত্রী অনুরোধ করে। আমি বলি হাউ ডু ম্যানেজ ইট? বলছে পাঠিয়ে দেন, গল্প করে কথা বলে বুঝিয়ে বলবো, এটা সম্ভব না। সেটা না বললেই তো প্রথমে ওর বিরক্ত হবে, আপনি না বললেন প্রিন্সিপাল সাহেব আপনি আমি হেল্প করেন না, এটা করেন না। আমি তাই, আমি না বলি, কিন্তু না কথাটা ব্যবহার করি না একটা। আর ফাইনাল কথা হচ্ছে, আমার ছাত্র আছে অনেক, বইয়ের ছাত্র ছিল। আমি বলি তুমি কথা শোনো, এটা IEEE কথায়, কথাটা শোনো, প্রসেস করো, তারপরে উত্তর দাও। তো কান দুটো, মুখ একটা, কারণ আছে এটা, মাঝখানে ব্রেন আছে। ডু নট হিয়ার অ্যান্ড টেক ইট আউট, ইউ হ্যাভ টু হিয়ার ইট। কি বললো কথাটা, প্রসেস কর। আজকের যুগে বিকজ অফ সোশ্যাল মিডিয়া ভেরি ইম্পর্টেন্ট, আমরা না শুনে হোয়াটসঅ্যাপ 5টা কপি করে দিয়ে দিলাম, ভেরি ব্যাড। এতে ইলেকশন নষ্ট হয়। আমেরিকায় হয়েছে ইলেকশন নষ্ট 2016 সালে উইথ ট্রাম্প। ইন্ডিয়াতে হচ্ছে ভেরি মাচ, ইন্ডিয়াতে এখন এই প্রবলেমটা হয়। তো সেইটা তোমরা খেয়াল রাখবে। IEEE একটা বড় আইটেম হলো এথিক্যাল স্ট্যান্ডার্ডস, খুব ইম্পর্ট্যান্ট। যারা ইয়াং এখন ছাত্র, ইঞ্জিনিয়ার হবে, তোমরা কাজ করবে, নেভার let your boss force you to do something you don't think is good thing to do. Don't do that. তার জন্য কী করে আমরা ম্যানেজ করি, আমাদের নেটওয়ার্ক আছে। তুমি যখন চাকরিতে ঢুকবে, মেক এ নেটওয়ার্ক, আদার কোলিগস হু আর ডুইং সেম জব এজ ইউ। তো বস বলে তোমাকে এই কাজটা করো, তো মনে হয় কাজটা করা ঠিক হবে না, ইউ ক্যান সে নো টু হার অর হিম। টক টু ইউর কোলিগস, এটা বলছে কি করা যায়। আমরা বলি স্ট্রেংথ ইন নাম্বারস, যে 5-6 জন অপোজ করে, ইট ইজ ইজিয়ার টু ডিফেন্ড দ্যান 1 পার্সন অপোজিং। এটা খেয়াল রাখবেন।
যে আমাদের গ্রুপ আছে না IEEE ethics. If somebody does unethical work in a company, সেই employee can complain to IEEE as a member. Our boss is telling me things I don't want to do because it's not right. এটা বলা আছে। সো IEEE মেম্বারশিপ শুধু ওই ম্যাগাজিন পাওয়া বা মিটিং করা, ইউ বিকাম এ বেটার পারসন, এথিক্যাল, ফেয়ার, অনেস্ট অ্যান্ড মরাল। আমি তিনটা কথা শেষ করছি। প্রথম কথা হচ্ছে যে লিগাল ইললিগাল, এথিক্যাল আনএথিক্যাল, মরাল ইমমরাল। সবচেয়ে টপ মরাল। কেন? লিগাল আইন বদলে ইলিগাল হয়ে গেল, এর ভাইস ভার্সা। এখন আগে ছিল আমেরিকাতে লিগাল ড্রাইভিং লিমিট ইন মোস্ট হাইওয়েজ 60 miles per hour, লিগাল। লটা বদলে ওরা 70 করে দিল। এখন 70 লিগাল, আগে লিগাল ছিল। ইজি টু ডু, নো প্রবলেম। এথিক্যাল, এটা বিজনেস প্র্যাকটিস। একটা প্রফেশনে একটা জিনিস এথিক্যাল ওনার না, যেমন মেডিসিনে এথিক্যাল খুব বেশি, কারণ ইউ টেন পিপল লাইফ। সেটা এক্সাম্পল না ইন some road building. You can make cut in medicine, you cannot cut corners. You cannot cut corners. Road building you can fix it. Second level. Third, moral. ওইটা চেঞ্জ করা যায় না। moral values are moral values. তো সেটা খেয়াল রেখো যে legal can be adjusted, ethical is business practice, আর morality is very very high. তো আমি বহুদিন আগে ছবি দেখেছিলাম গান্ধী, 20-some years ago, 30 years ago. আমেরিকাতে ভেরি পপুলার। লোকে জিজ্ঞেস করে হোয়াই আমেরিকানস লাইক গান্ধী সো মাচ। খুব পপুলার হয়েছিল। তিনটে গুণ: হি ইজ ট্যান, হি ইজ স্লিম অ্যান্ড হি ইজ মরাল। দ্যাট ইজ হিজ কোয়ালিটি। হি ইজ ট্যান, হি ইজ স্লিম, পাতলা সাদা মানুষ, অ্যান্ড হি ইজ মরাল। তো দিস ইজ, এর কথা মনে রাখো যে আমরা ভালো করতে পারি যদি আমরা মরাল থাকি, এবং আমরা যেন লোকে মনে না করে এই লোকটা হি ইজ কনজিউমিং টু মাচ। কুড বি সোসাইটি। আমেরিকা ইজ এ কনজিউমিং সোসাইটি, ভেরি কনজিউমিং। আমেরিকার পার ক্যাপিটা কনজামশন অফ ইলেকট্রিসিটি 12,000 কিলোওয়াট পার ইয়ার। এখানে হয়তো 3,000 এরকম, অনেক কম। ডাজন্ট মিন আমরা উই আর ডুইং এনিথিং ওয়ার্স। তো খেয়াল রাখেনি, আমি স্টপ হিয়ার। Morality, ethics, and then your contribution, your values, and you are able to contribute to society in many different ways. ঠিক আছে, অনেক কথা বলে ফেললাম। Thank you for your attention. Thank you very much.